তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন প্রসঙ্গ বলি তারা ল মেকার, আমরা কিন্তু তাদেরকে ওই ম্যান্ডেটটা দিছি না। হাসান আব্দুল্লাহ এমপি তার বক্তৃতা শুনেছি, তিনি বলেছেন যে উনি তো গাড়ি নেবেনই না, ওনার আত্মীয় স্বজনও কেউ যেন এরকম করতে না পারে সেটা উনি নিশ্চিত করবেন। কিন্তু আমি দেখলাম উনি দাবিটা জানালেন যে আমাদেরকে গাড়ি দেন এবং ইউনূস সাহেব গাড়ি পায়, আমরা কেন গাড়ি পাবো না। তো এটা করতে গেলে আমি কিন্তু ওনাকে একটা হিসাব দিয়েছি, একই হিসাবটা আপনাকে সরকারের কোটি 2 টাকা খরচ হবে। তো যদি 1 কোটি টাকার ট্যাক্স বাঁচাতে গিয়ে 2 কোটি টাকা সরকারকে খরচ করতে হয় তাহলে ট্যাক্স ফ্রি গাড়ি আনলে তো হতো, তুমি তো নিজের পয়সা আনতেন। কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল তুষার ভাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাপি আপা কথা বলছিলেন, উনি চমৎকার কথা বলেন, আগেও আমরা বেশ কয়েকটা শো করছি। আমি একটা জিনিস বলে রাখি, এটা পলিটিক্যাল পারপাসে বলছি না, সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ এবার পাপি আপাকে সংসদে মিস করবে আনফরচুনেটলি। এবং আমি লাস্ট যে শো করতেছিলাম তখনও আমি মন্ত্রমুগ্ধের মতন শুনতেছিলাম, বারবার বলতেছি এটা কিন্তু আবৃত্তি করেছেন, সেটা কিন্তু অনেক হয়েছে, এটা কিন্তু ওটা কিন্তু কবিতা। এবং আমরা কিন্তু তুষার ভাই, আমি অনেস্টলি বলি আপনাকে, অনিয়ার মানুষ দেখছে, আমরা কিন্তু পাপি আপাদের ওই সময়কার যে বক্তব্য আপনার মনে আছে, একটা খুব রিমার্কেবল একটা কাট পিস আছে, কিন্তু ওই বক্তব্যগুলো কিন্তু আমাদেরকে আন্দোলিত করছে একটা সময়, এবং মানে স্বৈরাচারের বিরুদ্ধে যে আসলে আমাদের দাঁড়ানো উচিত, এই বক্তব্যগুলো কিন্তু রেফারেন্স হিসেবে আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করছে। তো আমরা মিস করবো, মানে রেস্ট থিংস আর রেস্ট আর কি, ওটা বাদ দিই। পলিটিক্স স্টিল, সো আমরা বক্তৃতা পাবো, টক শোতে আসবেন, আশাবাদী, সুন্দর সুন্দর কথা বলবেন, আশাবাদী। আপনি যেই মানে আলোচনাটা এনেছেন বলবেন, আপনি যে আলোচনাটা এনেছেন এটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ আলোচনা। তার থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, আপনি ডেফিনেটলি সেগুলো এজেন্ডায় রেখেছেন, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। দেখেন এখানে একটা ডিফারেন্ট অ্যাসপেক্টে আমি একটু জাস্ট একটা বিষয় অ্যাড্রেস করি। ধরেন হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্যটা দিয়েছেন, হাসনাত আব্দুল্লাহ নিশ্চিত রূপে জানেন যে এই বক্তব্যটা তিনি দিয়েছেন, তিনি ওইখানে একটা মানে ছলচাতুরতা করতে পারতেন, ছলচাতুরতা করে তিনি এটা অন্য কাউকে দিয়ে করাইতে পারতেন, যে না আমি বলবো না, তোমরা তোমাদের মধ্যে থেকে একজন বলো। কিন্তু তিনি এই মানে ছলচাতুরতা না করে তিনি সততার সাথে দাঁড়িয়ে খুব স্পন্টিনিউয়াস একটা জায়গা থেকে তিনি পয়েন্টটা প্রেজেন্ট করেছেন। আমার কাছে মনে হয় যে এই যে ডাবল স্ট্যান্ড না নেওয়া বা এই ছলচাতুরতা না করা, এটাও একটা ভালো ব্যাপার। আমি তুষার ভাই আমাদের প্রশ্নে ছলচাতুরির বিষয় আমি আসবো, ওই পয়েন্টে হচ্ছে যে 1 কোটি টাকা বাঁচাতে 2 কোটি টাকা, আমি ওই পয়েন্টে আসবো। কাজেই আমার কাছে মনে হয় যে এটা উনি চাইলেই এটা পাশ কাটাইতে পারতেন, এটা যে উনি করেন নাই এটা একটা গুড ইন্টেনশন, আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করতে চাই। অন্য কেউ হইলে হয়তো এটা বল পাস করে অন্য কাউকে দিয়ে বলাইতে পারতেন, হাসনাত এটা করেন নাই। এবার আসেন দ্বিতীয় যে প্রসঙ্গটা, আপনি যেটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এনেছেন, আমি একটা খুব ক্লিয়ার আলাপ বলি, সেটা হচ্ছে যে যদি এখানে সত্যিকার অর্থেই যদি এখানে এই ধরনের কস্টিং ডেভেলপ হওয়ার সুযোগ তৈরি হয়, যেটা 1 কোটি টাকার বদলে 2 কোটি টাকা খরচ হয়, দেখেন পার্লামেন্ট থেকে কিন্তু একটা কথা বলছে, এটা একটা প্রপোজিশন, হাসনাত যেটা জানিয়েছে এটা একটা প্রপোজিশনের ইমিডিয়েটলি আপনি যেটা বলেছেন সকল পার্লামেন্টেরিয়ানরাই কিন্তু এটাকে অ্যাপ্রিশিয়েট করেছে, এবং জাস্ট ইমিডিয়েট প্রপোজিশনের পরপরই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দাঁড়িয়ে তিনি বলেছেন যে তিনি ক্ল্যারিফাই করেছেন, তিনি বলেছেন যে আমরা ট্যাক্স ফ্রি তো এটা অবশ্যই নিব না। পাপি আপা বলেছেন এটা শুধু জামাত না, এটা জামাত, এনসিপি অ্যান্ড বিএনপি পরবর্তী সময়ে জাস্ট যেদিন তারা শপথ গ্রহণ করলেন, শপথ গ্রহণ করার পর দিনই কিন্তু এটা তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন, তারাও কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি একমত পোষণ করলেন, তারাও কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট তারা নেবেন না। এখন পয়েন্টটা কোথায় এসে দাঁড়িয়েছে, হাসনাত আব্দুল্লাহ একটা প্রপোজিশন দিয়েছে গভর্নমেন্টের কাছে, ট্রেজারি বেঞ্চ এটাকে যাচাই বাছাই করবেন না। এখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাই বলেছেন যে আমরা এটা যাচাই বাছাই করবো, আমরা দেখবো এটার অ্যাসপেক্টগুলো কী কী। আমি আপনাকে মানে অনিয়ারে আছি, আমরা এটা বলতে চাই, যদি এখানে ডেফিনেটলি খরচের বিষয় বেশি থাকে তাহলে ট্রেজারি বেঞ্চ এটাকে ডিনাই করতে পারে, এক। দ্বিতীয়ত এখানে খরচের যে ক্যালকুলেশনটা আপনি দিচ্ছেন, আমার কাছে যেটা মনে হয় যে এখানে আরেকটা ক্যালকুলেশন, আমি জানি না এটা নিশ্চিত রূপে, আপনি আমাকে কারেক্ট করতে পারেন, সেটা হচ্ছে তেল খরচ কিন্তু তারা এমনিতেই পায়, এখনই পায়, এই গাড়ির জন্য না, আলাদাভাবেই তারা 70,000 টাকা তাদের জন্য বরাদ্দ আছে, এটা হাসনাত আব্দুল্লাহ কিন্তু অ্যাড্রেস করছে পার্লামেন্টে। কাজেই তেল খরচ এটা এডিশনালি লাগতেছে না, এক। দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট যেটা আমাদের কাছে মনে হচ্ছে মিস হচ্ছে, দেখেন আমার কিন্তু আপনার টাকা বাড়ার সাথে আমি কিন্তু একমত পোষণ করছি, টাকা বাড়লে এটা তারা রিভিউ করতে পারে ডিসিশন, বাট এটার যে গুরুত্ব আছে, এটা যে প্রয়োজন আছে, এই প্রয়োজনটা কিন্তু ওইখানে ট্রেজারি বেঞ্চ থেকে শুরু করে বিরোধী দল সবাই এটাকে কিন্তু অ্যাড্রেস করছে, এটাকে অ্যাপ্রিশিয়েট করছে। তো তারা যদি 300 জন মানুষ যদি তারা একসাথে বসে সিদ্ধান্তটা নেয়, আমার কাছে মনে হয় যে তারা একটা বিশেষ বিবেচনা বা যাচাই বাছাই করেই তারা সিদ্ধান্তটা নেবেন। যেই আলাপটা আমরা এখানে মিস করতেছি, যে দেখেন এই যে এই অ্যাসেটটা করমুক্ত করে তিনি পার্সোনাল টাকা দিয়ে কিনতেন, ঠিক আছে, কেনার পর এই অ্যাসেটটা তার হয়ে যেত, কিন্তু এখন যে গাড়িটা কেনা হবে এই গাড়িটা কিন্তু রাষ্ট্রের থেকে যাচ্ছে, ভালো লস তার হইতো, এখন সরকারের লস হবে, এটা সরকারের ডেপ্রিসিয়েশন হবে, করের টাকা ডেপ্রিসিয়েশন হতে পারে। এখন দেখেন সেটা জনগণের টাকা ডেপ্রিসিয়েট করবেন কেন আপনারা? আমি জনগণের টাকা আপনি ডেপ্রিসিয়েট করার দরকার নাই, আমি তো বলছি সরকার যদি চায়, 300 জন মানুষ যদি চায়, তাদেরকে কিন্তু দেখেন আমরা যখন বলি
তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন প্রসঙ্গ বলি তারা ল মেকার, আমরা কিন্তু তাদেরকে ওই ম্যান্ডেটটা দিছি না? আমরা তো ভোট প্রদান করার মাধ্যমে আমরা তাদেরকে ওই ম্যান্ডেটটা দিছি। কাজে ওই ম্যান্ডেটে তারা এটা কিন্তু খুঁটিনাটি আলোচনার বিষয়াদি, ডেফিনেটলি এখানে টাকার প্রসঙ্গ আছে, আমার কোনো ডাউট নাই। কিন্তু 300 জন মানুষ, বিরোধী দল সরকারি দল মিলে যদি একটা সিদ্ধান্ত নেয়, আমার কাছে মনে হয় যে এই সিদ্ধান্তে একটা ম্যারিট থাকবে, আমি সেটাকে ডিনাই করতে চাই না। 300টা মানুষ, এবং বাংলাদেশে এই ধরনের নজির ইনফ্যাক্ট ডিফারেন্ট, যে সরকারি দল। এবার আমি আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করে বিরোধিতা যাব। আচ্ছা, আপনি প্রশ্ন করে রাখেন, আমি জাস্ট এটাকে 30 সেকেন্ড এক্সটেন্ড করি। দেখেন, আমার কাছে একটা ক্ল্যারিফাইড একটা পজিশন আছে। পজিশন হচ্ছে, যেহেতু এই অ্যাসেটটা রাষ্ট্রের জন্য থেকে যাচ্ছে, কাজে এই অ্যাসেটটা তো 5 বছর ব্যবহৃত হবে না, এই অ্যাসেটটা হয়তো আরো 15 বছর ব্যবহৃত হবে, 20 বছর। এসে পুরান গাড়ি নেবে কেন? সেটা তো পরের এমপির দায়ভার। কিন্তু আপনি ভাঙাচোরা একটা গাড়ি তার হাতে দিবেন কেন? সে নতুন করে এমপি হলে নতুন গাড়ি নেবে। ইন্টেনশনটা দেখেন না, ওইটা সেটা আপনি ল করেন, কোনো সমস্যা নেই, সেটা আপনি অ্যামেন্ডমেন্ট করেন, সেটাকে আপনি আলোচনায় নিয়ে আসেন যে ঠিক আছে এই গাড়িটা আমি 15 বছর 20 বছর চালাবো, সেটা তো সুযোগ আছে, সেটা সুযোগ নাই তা না। কাজে আমার কাছে মনে হয়েছে যে এটা ইয়ে করতে পারে। আরেকটা ব্যাপার আমি বলি, তুষার ভাই আপনি আমাকে কারেক্ট করতে পারেন, সেটা হচ্ছে আমার যেটা ধারণা, আমি যেটা জানি, সেটা হচ্ছে তিনি এখন ড্রাইভারও তিনি পান সংসদ সদস্য হিসাবে। তাপি আপা আরো ভালো বলতে পারবেন, ড্রাইভার তিনি পান কি পান না? আচ্ছা, যদি ড্রাইভার তেল খরচ পেতেন? তেল খরচ আমরা বছরে পেতাম 70,000 টাকা। তেল খরচ পাই, হ্যাঁ বছরে, এক বছরে 70,000? সেটা হয় তেল ওদের বিমানের টিকিট, মাসে না 70,000 টাকা পায়। আমি 8 থেকে 14 পার্লামেন্ট, পরে এটা হয়তো বৃদ্ধি করে এটা পায়, এই জন্য বলেছি মাসে 70,000 টাকা। আমি মাসে কিনা জানি না, এটা যদি পাপি আপা কারেক্ট করে তো বছর হইতে পারে, বাট যেটা উনি বলেছেন এটা এক্সটেন্ড হয়েছে। কিন্তু দেখেন, তেল খরচ যদি পায় তাহলে 2 কোটি টাকা আলোচনাটা ঠেকবে না, এটা আরো কমবে। তখন 2 কোটি থাকবে, আদার যে তখন 2 কোটি থাকবে, কারণ আগে যখন তারা বিরাট আকৃতির রাজদাহা গাড়িগুলি কিনতেন তখন ওইটা তেল খরচ 70,000 হতো না, ওটা তাদের 15-2 লাখ টাকা খরচ হতো। আমি দেখেন, আমি ওই গাড়ি 3.5 কিলোমিটারের বেশি চায় না। তুষার ভাই, আমি আলোচনাটা কিন্তু ওপেন রাখছি এই জন্য দেখেন, আমরা আলোচনাটা ওপেনলি করতে চাচ্ছি, মানে পয়েন্টটা কিন্তু এখন এক জায়গায় নেব না বলিয়া নেব বলিল, আবার নেব বলিয়া আবার এটাকে জাস্টিফাই করছে। তো তাহলে এইসব নেব না বলা দরকার না, ইটস ওকে, আমি জাস্টিফাই করছি না, আমি পয়েন্টটা ক্লিয়ার করেছি যে এই আলোচনাটা, আমি ওটাও বলেছি তার ইন্টেনশনের ব্যাপারে আমি একটা আলোচনা করেছি। আর দেখেন, আমি যে জিনিসটা বলেছি, প্রথমত হাসনাত আব্দুল্লাহ এই প্রপোজিশনটা দিয়েছে, এটা তার নিজের জন্য দেয়নি, এটা সবার জন্যই দিয়েছে। আর আপনি এটাকে ব্যাখ্যা করছেন, আপনি এটা ব্যাখ্যা করেছেন, আপনি যখন এই পুরো আলোচনাটা এনেছেন, আপনি নিজেই বলেছেন যে সরকার দল থেকে শুরু করে বিরোধী দল সবাই এটাকে অ্যাপ্রিশিয়েট করছে। তার মানে এই জিনিসটা সত্যিকার না, তার মানে এটার প্রয়োজন আছে। একসময় স্বৈরাচারের পার্লামেন্টে সবাই এরকম হাত থাপ্পড় দিত। তুষার ভাই, তো এই অ্যাপ্রিশিয়েট করলে যে ঠিক এমন কোনো কথা নাই। দুই সিন, স্বৈরাচারের পার্লামেন্টে যারা হাততালি দিত, তারা এই ধরনের প্রসঙ্গে হাততালি দেয়। স্বৈরাচারের পার্লামেন্টে যারা হাততালি দিত, সেখানে বিরোধী দল বলে কিছু ছিল না, এখানে একটা কার্যকর বিরোধী দল আছে, তারপরে হাততালি দেয়। হ্যাঁ, দিতে পারে, তারা যদি একটা পয়েন্টে একমত হয়, হাততালি দিতে জিনিস বলি, মজাটা হচ্ছে এখানে যে এখন সংসদ একসাথে হয়ে গাড়ি চাইলে তখন সবাই মেনে নিবে, তাহলে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল জুলাই সনদ নিয়ে এদিক সেদিক করলে তখন আবার মেনে নিবে না। হ্যাঁ, এটার আলোচনা আছে, আপনি যদি এখন করতে বলেন এখন করতে পারি। হ্যাঁ, সংসদের নিয়ম এটা না, সংখ্যাগরিষ্ঠ যেদিকে ভোট দিব ওইটাই হবে, কোনো সমস্যা নাই। আপনি গাড়ির বেলায় সবাই একমত অথবা দ্বিমত সব মেনে নেওয়া হবে, কিন্তু সনদের বেলায় গেলে আবার পরবর্তী রাউন্ডে করব।